আসসালামু আলাইকুম। যারাই আমার আন্টুল স্টোরির পাশে আছেন সবাইকে সালাম আদাব নমস্কার। যদি আমার কথাগুলো ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগ আসার পথ, ফিরে আসার পথ কি সুগম হচ্ছে দিন দিন? আপাতত তাই মনে হচ্ছে। কারণ হচ্ছে প্রত্যেকটা মিছিলে এখন লোক সমাগম দিন দিন বাড়ছে। আগে বিচ্ছিন্নভাবে হতো, এখন মোটামুটি ঘোষণা দিয়েই হচ্ছে। খুলনাতে বড় মিছিল হলো, ঢাকাতে মিছিল হলো, আর গোপালগঞ্জ তো 5ই আগস্টের পর থেকে ভিন্ন চরিত্রে আছে, সেটা নাই বললাম। ঢাকার যে জায়গাগুলোতে পয়েন্টগুলোতে মিছিল হচ্ছে, ঢাকা উত্তরাতে মিছিল হচ্ছে, রামপুরাতে বাড্ডাতে মিছিল হচ্ছে, মিরপুরেও আজকে মিছিল হয়েছে রূপনগরের দিকে। এই মিছিলগুলো আসলে যে পরিমাণ সংখ্যায় বাড়ছে দিন দিন, নেতা কর্মীরা আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে আসছে। এবং সবচেয়ে আশার কথা হচ্ছে পুলিশ প্রধান একটা কথা বলেছেন যে পুলিশ হত্যার বিচার যদি না হয় তাহলে পুলিশ আওয়ামী লীগকে বাধা দিবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ঘোষণা দিয়েছেন পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেবেন মিছিলে বাধা না দিলে, তো সেই তখনই পুলিশ প্রধান আবার বলেছেন পুলিশ হত্যার বিচার না হলে পুলিশ বাধা দিবে না। তো পুলিশ হত্যার কথাটা আমরা এতদিন যেটা বলতাম সেটা কিন্তু এখন পুলিশ প্রধানও স্বীকার করেছে, মানে 3,000 3,500-এর উপর পুলিশ হত্যা হয়েছে। তো পুলিশ সকল বিচার তারা করতে রাজি ইউনূস সরকার, কিন্তু পুলিশ হত্যার বিচার করতে রাজি না। কিন্তু আবার সেই পুলিশকে দিয়ে আওয়ামী লীগকে ঠেকাতে চাচ্ছে, সেই জন্য এখন পুলিশও নড়ে চড়ে বসেছে। পুলিশ বলছে আমাদের হত্যার বিচার হোক, দেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে নামবো। সেই জন্য বলবো যে এখন আওয়ামী লীগের আমরা নেতাকর্মীরা যারা আছেন, আপনারা কেউ পুলিশের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিয়ে, সেনাবাহিনীকে উস্কানি দিয়ে কেউ কোনো কথা বলবেন না। কারণ হচ্ছে পুলিশ সেনাবাহিনী আপনাদের পাশে আছেন এবং আপনারা নির্দ্বিধায় এখন মোটামুটি মিছিলগুলো ঐক্যবদ্ধভাবে করার সুযোগ পাবেন। এবং সেই পরিবেশ কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। আওয়ামী লীগকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করতে এতদিন, সেই এনসিপি পার্টি কিন্তু জনশূন্য হয়ে গেছে। এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে আমরা দেখলাম সামনে ফাঁকা ফাঁকা চেয়ার, কোথাও মানুষ নেই, কিচ্ছু নেই। তারা এখন একটি টেকনিক অবলম্বন করেছে, সেটা হচ্ছে ঘরের ভিতর মিটিং করা। কারণ হচ্ছে ঘরের ভিতর মিটিং করলে 20-50 জন হয়ে যায়, মানে তাদের যে নেতাগুলো আছে নেতাগুলো মিলিয়ে হয়ে যায়। সার্জিস আলম সেনাবাহিনী প্রধানের সাথে আঘাত করেছে বলে প্রচার করেছে পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস তাদের গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে, তাদের অর্থনৈতিক কেলেঙ্কারিগুলো ফাঁস করে দিচ্ছে। জনগণ তাদের কাছে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই জন্য এখন দিন যাচ্ছে, আওয়ামী লীগের জনসংখ্যা বাড়ছে, মানুষ কর্মী বাড়ছে, মানুষ বলতেছে আগেরটাই ভালো ছিল। সেই জন্য বলবো যে কর্মীরা কি হতাশ হবেন না, সবাই আশায় থাকুন। ইনশাল্লাহ আমেরিকাও নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে। সেই জন্য এখন দরকার হচ্ছে মাঠকে আমাদের দখলে নিয়ে নেওয়া। তাই ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সবাই কাজ করুন, মিছিলে থাকুন, সবাই নিরাপদে থাকুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালোবাসা অবিরাম।